আজকে মনটা সত্যি খুব খারাপ, কারণ আমার ছেলের দুদিন ধরে এতটাই জ্বর যে ও উঠতেও পারছে না বিছানা থেকে। তো তার জন্য সত্যি ভালো লাগছে না। আর আমি কেন, পৃথিবীর কোনো মায়েরই হয়তো ভালো লাগবে না তার সন্তানদের শরীর খারাপ থাকলে। তো যাই হোক, কী করা যাবে। সকাল থেকে অনেকবার ছেলেকে ডেকেছি, বলছে মা এখন আমি উঠবো না, আমার ভালো লাগছে না, জ্বর জ্বর লাগছে। তো এখন বেলা প্রায় 10টা বেজে গেছে, এখন উঠিয়ে যদি ব্রাশ ট্রাশ করে কিছু না খাইয়ে দিই, এমনিতেই জ্বর এসছে, শরীরটা আরও দুর্বল হয়ে যাবে। তো ওকে উঠিয়ে নিয়ে এলাম, দেখতেই পাচ্ছ চোখই মেলতে পারছে না, এতটাই জ্বর, মানে চোখ মেলতে পারছে না। তো এখন খুব দ্রুত আমাকে ওকে জ্বরের ওষুধটা আগে খাওয়াতে হবে। তো জ্বরের ওষুধ খাওয়াতে গেলে তো আগে কিছু খাইয়ে নিতে হবে, খালি পেটে তো জ্বরের ওষুধ খাওয়ালে হবে না। তো তার জন্য ব্রাশ করিয়ে ভাবছি দেখি কিছু খায় কি না। কালকে থেকেই একদম খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে। আর এমনিতেই ওনা জ্বর আসলে মানে ছোটোবেলা থেকেই কিছু খেতে চায় না, একদম জলটাও খেতে চায় না। অনেকেই আবার জ্বর আসার পর নাকি ঘন ঘন জল খায়, কিন্তু আমার ছেলে কি হয়েছে, জলটাও খেতে চায় না, নাকি কিছুই ভালো লাগে না খেতে। তো ভালো না লাগলে তো হবে না, শরীরটাকে তো ঠিক রাখতে হবে। তো এখন ব্রাশ ট্রাশ করিয়ে কিছু খাওয়াবো। আর এই জন্যই না মনটা সত্যি মানে কিছুতেই মন বসছে না। রান্না বান্না করছি, ঘরের কাজ সব কিছুই করছি, কিন্তু আমার ভালো লাগছে না। যে ছেলে আমার সারাদিন খেলাধুলা করে বেড়ায়, ছোটাছুটি করে বেড়ায়, হই হই করে বেড়ায়, সেই মানুষ একদম নেতিয়ে গেছে। দুদিন তো একদম বিছানার সঙ্গে লেগে গেছে। তো এইগুলো দেখে সত্যি কারোরই মন ভালো থাকার কথা না। আর যেহেতু আমি আর আমার ছেলেই এখন বাড়িতে আছি, ওর দিদি স্কুলে চলে গেছে, ওর বাবাও গেছে একটা কাজে, তো আমি আর ছেলে আছি দুজনে সত্যি আমাদের টাইমটা খুব ভালো যায়। যখন আমি আমার ছেলে বাড়িতে থাকি, সুন্দর টাইম কাটে। ও আমার সঙ্গে সারাক্ষণ গল্প করে, আমার পেছন পেছন ঘুরে বেড়ায়। আর আজকে একদম চুপচাপ, সেটা দেখেই ভালো লাগছে না। তো এখন দেখি কিছু খাওয়াবো। আজকে বৃহস্পতিবার, রান্না করেছি তোমার সোয়াবিনের তরকারি, যেহেতু ও সোয়াবিনের তরকারিটা নিরামিষের মধ্যে বেশি পছন্দ করে, তার জন্য সোয়াবিনের তরকারি আর আলু চিপস এগুলো দিয়ে খাইয়ে দেবো। এতটাই জ্বর যে ও বসে থাকবে সোজা হয়ে, সেটাও পারছে না। তো বলছে কি মা আমি খাবো না। তো আমি বললাম খাও বাবা, তোমাকে আমি ফোন দেবো। ও একটু ফোন দিলে খেতে চায়, আর ফোন না দিলে খেতে চায় না। তো এমনি সময় টিভি দেখেই খায়। আর এখন কি বলতো, জ্বর এসছে, এখন ওকে খাওয়ানো দিয়ে কথা। তো যেভাবে হোক কিছুতে পেটের মধ্যে ঢোকাতে হবে। তো ভাবলাম নাও ফোনটা নিয়েই খাও। তো দেখি দু এক গাল যাই খায়, খাক, খেয়ে একটু ওষুধটা খাইয়ে দেবো। তো তোমরা যদি জানো ঘরোয়াভাবে কোনো টিপস, অবশ্যই আমাকে একটু দিও, যে কী ধরনের খাবার খাওয়ালে বাচ্চারা এই জ্বর গায়ে খেতে চায়। তো আমার তো মনে হলো যে আমার ছেলে যেহেতু আজকে বৃহস্পতিবার নিরামিষ খাচ্ছি, ও সোয়াবিনের তরকারিটা পছন্দ করে, তার জন্য সোয়াবিনের তরকারিটা করেছি। আর একটা নিরামিষ তরকারি করেছি, ও আবার ওটা খাবে না, তার জন্য সোয়াবিনের তরকারি আর আলু চিপস দিয়েই খাইয়ে দিচ্ছি। তো তোমাদের কাছে একটাই চাওয়া, তোমরা সবাই একটু আমার ছেলেকে আশীর্বাদ করো, একটু প্রার্থনা করো ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আর আগের মতো যেন হয়ে যায়। ভালো লাগছে না সত্যি, মানে ছেলে মেয়ের শরীর খারাপ হলে মানে মায়ের মনটাও দুর্বল হয়ে যায়। আমার তো সারাক্ষণ মানে ওর দিকে তাকাতেই পারছি না, এতটা খারাপ লাগছে। তো যাই হোক, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তোমরা হয়তো অনেক পরামর্শ দিতে পারবে, তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করা। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। তো টাটা, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। তো এখনকার মতো এখানেই রাখছি।